নমস্কার বন্ধুরা, আজকে যেটা তৈরি করব সেটা সবার খুব পছন্দের মোমো। চলো রান্নাটা কিভাবে করছি দেখে নিই। এখানে প্রথমে আমি ময়দা নিয়ে নেব। এখানে আমি 1 কাপ মতন ময়দা নিলাম। এতে আমি সামান্য নুন দিলাম আর সামান্য সাদা তেল দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার এতে আমি অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটাকে খুব ভালোভাবে মাখতে হবে। ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গিয়েছে। এবার এটাকে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব। এটা যতক্ষণ ঢাকা থাকছে ততক্ষণ আমি পুরটা রেডি করব। এখানে আমি পুরটা রেডি করার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা, রসুন আর একটু আদা আর একটু মাংস, সেটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। চলো এবার রান্নায় চলে যাই। রান্নাটা আমি সাদা তেলে করব। এখানে সাদা তেল দিয়ে দেবো একটু। তেলটা হালকা গরম করে নেব। এবার আমি এখানে গোটা জিরে দিলাম। এবার এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। লঙ্কা, রসুন, আদাটাও দিয়ে দিলাম। সামান্য হলুদ আর লবণ দেব। এবার টুকরো করে রাখা মাংসগুলো দিয়ে দেব। এবার সব কিছু ভালোভাবে একটু ভেজে নেব। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য 1 মিনিট ঢেকে দেব। একটু মাংস থেকে জল বেরিয়েছে, জলটা শুকিয়ে গেলে পুরটা তৈরি। নামিয়ে নেব তাহলে। এবার ময়দাটাকে একটু মেখে নেব হাতে। অনেকক্ষণ ঢাকা ছিল, প্রায় 10 মিনিটের মতন। এবার ময়দাটাকে আমি গোল করে লেচির মতন করে নিয়েছি। এবার বেলে নেব। সামান্য একটু ময়দা দেব, ময়দা দিয়ে বেলবো। ঠিক এইরকম একটু পাতলা হবে। সবগুলো আমি এরকম সাইজেরই করে নেব। সবগুলো আমি এরকম ছোট ছোট গোল করে নিয়েছি। এবার এর মধ্যে আমি পুর ভরবো। এখানে পুর ভরার পর মোমোটা তোমরা যেরকম ইচ্ছা করতে পারো, কেউ গোল করতে পারো, আমি একটু লম্বা টাইপের করব। ঠিক এইভাবে 2 আঙ্গুল দিয়ে এরকম শেপ আনবো। সবগুলো ঠিক এই একই মাপের করে বানিয়ে নেব।
এবার এখানে একটা গামলা নিয়েছি আর তাতে কিছুটা জল নিয়েছি। এবার আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি। আমার ছাঁকনিটা একটু বড়, তোমাদের যদি ছোট থাকে তাহলে আরও ভালো হয়। এবার এটাতে আমি একটু সাদা তেল ব্রাশ করে নেব। এবার এর উপর আমি একটা একটা করে মোমোগুলো দিয়ে দেব। এগুলোর উপর দিয়ে একটু হালকা তেল ব্রাশ করে দেব। এবার আমি এটাকে 10 মিনিট মতন ঢাকা দেব। এবার এই পিঠটা উল্টে দেব, একটু দেখবো কেমন হয়েছে। অনেকটাই হয়ে এসেছে। এবার এই পাশটা কিছুক্ষণের জন্য হতে দেব। আস্তে আস্তে মোমোর কালারটা চেঞ্জ হচ্ছে, আর 5 মিনিটের মতন ঢাকা দেবো এটাকে। মোমোটা আমার রেডি হয়ে গিয়েছে, নামিয়ে নেব। তোমরা বাড়িতে এইভাবে অবশ্যই বানাও, আর খেতে কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে বন্ধুরা, রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো দেখার জন্য। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই।